আজকে বের হয়েছি একটা গ্যাজেট কেনার জন্য। আর বের হয়ে বিকালটা অনেক ভালো লাগছে। যাত্রা শুরু করেছি রায়েরবাগ থেকে, আর রেকর্ড শুরু করেছি মাতোয়াইল মেডিকেল থেকে। যাত্রার গন্তব্য রূপসী, নারায়ণগঞ্জ। এই ফুটওভার সাদ্দাম মার্কেট, এরপরেই চলে যাব মেইন লাইনে। এই রাস্তায় কোনো লোকাল বাসের স্টপেজ নেই, আর খুব একটা ইউটার্নও নেই। আশা করছি খুব দ্রুত যেতে পারবো। অবশ্য নারায়ণগঞ্জ চাষারা যেতে হলে সানার পার ফুটওভার পার হয়েই ইউটার্ন নিতে হবে, নয়তো সাইড লাইনে থাকলে একেবারে কাঁচপুর ব্রিজের নিচে, অথবা মেইন লাইনে থাকলে কাঁচপুর পার হয়ে ঘুরে আসতে হবে। এটা জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করে রাখলাম, কারণ আমার সঙ্গে এরকম একবার হয়েছে যে যাব নারায়ণগঞ্জ চাষারা, ইউটার্ন নিতে ভুলে যাওয়ায় কাঁচপুর ব্রিজ পার হয়ে আসতে হয়েছে। যারা নারায়ণগঞ্জ চাষারা যেতে চান একটু খেয়াল রাখবেন। অবশ্য আমাদের গন্তব্যে যেতে হলে কাঁচপুর পার হয়ে ভুলতা-গাউছিয়া রোডে যেতে হবে। কাঁচপুর পার হয়ে বামে তারাবো, তারপর রূপসী বাস স্ট্যান্ড। বিকেলের আলোতে ভিডিও কেমন আসছে জানি না, মোবাইলের ভিডিও। আশা করছি ভালো লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালি সোনালি আলো, এত সুন্দর আলো, খুব ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ আজকে বন্ধের দিন থাকায় রাস্তাঘাট একদম ফাঁকা, খুব একটা গাড়ির চাপ নেই বললেই চলে। আশা করছি কাঁচপুর পার হয়েও আমরা খুব একটা জ্যাম পাবো না। চলে আসলাম কাঁচপুর ব্রিজ, খুবই সুন্দর, আর কোনো জ্যাম নেই। আমাদের গন্তব্য লেফট সাইড। চলেন, এখানে একটা বাস স্ট্যান্ড, জ্যাম লেগে থাকে, এখানেও তেমন কোনো সমস্যা হয়নি, যাক আলহামদুলিল্লাহ। এক সময়কার সিনহা টেক্সটাইল এরিয়া ছিল এটা, লেফট সাইডে। এখন তো বন্ধ এটা। আর এখানে রোডের যা কাজ হচ্ছে আসলে ঠিক জানি না, বুঝতে পারছি না। নেক্সট টাইম যদি কখনো আসা হয় আর রোডের আপডেট হয়, তখন হয়তো জানাইতে পারবো যে আমি এখন যে রোডটায় যাচ্ছি এটার লেফট সাইড দিয়ে অনেক চওড়া করে রাস্তা হচ্ছে আমার মনে হয়, উঁচুও হচ্ছে, দেখা যাক। তবে এটার জন্য ধুলাবালি প্রচুর। আর এই জায়গাটা এসে যা দেখতে পাচ্ছি, আসলে এটা একটা হাইওয়ে রোড, মানে ঢাকা থেকে সিলেটগামী রোড। এই মেইন রোডেও, হাইওয়ে রোডটাতেও অটো রিক্সা। ভাই অটো রিক্সা ঠিক আছে ভাই, রিক্সা চলা দরকার, রিক্সার অনেক ধরনের সুবিধা আছে অনেক। এই যে দেখেন গাড়িটার সামনে দুইটা অটো রিক্সা রোডের উপরে। ওরা বামে সাইড দিবে না, ওদেরকে বাম দিয়ে ওদেরকে ক্রস করে যাদের বাম দিয়ে বের হইতে হবে। ওরা গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলে, এটা একটা প্রবলেম। যেখানেও কতগুলো রিক্সা, যেগুলা একদম শটান, যেন এটা তারই রোড। আর মেন গাড়িগুলা, যেগুলো হাইওয়ের গাড়িগুলা চলাচলে কষ্ট হচ্ছে। চলেন ভাই, আমি আজকে একটু রাফ চালাইতে হচ্ছে, কারণ হাতে সময় অনেক কম। দ্রুত রূপসী পৌঁছাইতে হবে, তারপর আবার দ্রুত ব্যাক করতে হবে বাসায়। আজকে রোজা ছিলাম, তো বাসায় এসে ইফতার করবো আশা করছি। দেখতে চলে আসলাম তারাবো ডান পাশ ঘুরে আমাদের গন্তব্যের রাস্তা রূপসী। এটা হলো রূপসী মোড়, যেখানে একটা স্ট্যাচু আছে মুক্তিযুদ্ধের, হাতে একটা রাইফেল। এটাই বাস স্ট্যান্ডের এখানকার একটা স্ট্যাচু। আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমাদের কাজ হয়ে গেল। এখন আবার ফেরার পালা। ফেরার সময় একটু গাড়ির চাপও আছে বেশি, আর আমার হাতে সময় নেই, খুব দ্রুত পৌঁছাইতে হবে বাসায়। আর আমার মোটরসাইকেলের ঘড়িটা 9 মিনিট ফাস্ট আছে।
তারপরেও আমাকে খুব দ্রুতই বাসায় পৌঁছাইতে হবে, যেহেতু আজকে রোজা ছিলাম এবং বাসায় ইফতার করবো আশা করছি। হ্যাঁ, আর একটা বিষয় হয়তো কারো কারো কাছে একটু অন্যরকম লাগতে পারে যে আমার মোটরসাইকেলের ড্যাশবোর্ড যেটা দেখাচ্ছে আর কি, মোটরসাইকেলের ড্যাশবোর্ড, এখানে সবই চলতেছে কিন্তু স্পিডোমিটারটা কাজ করছে না। হ্যাঁ, এটা একটা ডিজিটাল মিটার হলেও স্পিডোমিটারটা কাজ করছে না। হঠাৎ করে একদিন মিটারটা হ্যাং হয়ে যায়, কোনো কিছুই কাজ করছিল না, অ্যাক্সেলারেটর মিটার টাইম কোনো কিছুই কাজ করছিল না। অন অফ করে আবার যখন স্টার্ট করি তারপর থেকে আর স্পিডোমিটারটা কাজ করছে না। অ্যাক্সেলারেটর মিটার, টাইম, ফুয়েল মিটার বাকি সবই ঠিক আছে, শুধু স্পিডোমিটারটা কাজ করছে না। যদি কারো জানার থাকে যে এই মিটারের প্রবলেম কোথায় সলভ করা যায়, তাহলে আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করবেন প্লিজ। ফেরার পথে একটা জিনিস খুব বেশি ভালো লাগছিল যে ইট পাথরের শহরে দালান কোঠা, এত রাস্তাঘাট, আসলে সূর্যাস্তটা ঠিক সুন্দর দেখা যায় না, বাট এখানে কিছুটা হলেও বোঝা যাচ্ছিল যেন এত বিল্ডিং এর পিছনে সূর্যটা লুকিয়ে যাচ্ছে। এই অস্ত যাওয়াটাও ভালো লাগছিল। আশা করছি ইফতার টাইমের আগেই আমি বাসায় পৌঁছাতে পারবো। ধন্যবাদ। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় এখনো হাতে আছে এবং আমি আমার গন্তব্যে চলে আসছি।